হ্যালো লার্নার, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো কোঠারি কমিশন বা জাতীয় শিক্ষা কমিশন। এই কমিশনটি পড়বার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তোমাদের ফিডব্যাক আমাদের মোটিভেশনের জন্য প্রচুর কাজ করে, তাই আমাদের সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের বিষয়টি। আমরা আজকে যেসব বিষয়গুলি পড়ব সেগুলি হলো কোঠারি কমিশনের লক্ষ্য, শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম, কন্ট্রিবিউশন অফ কোঠারি কমিশন অন টিচার এডুকেশন, শিক্ষক শিক্ষায় কোঠারি কমিশনের অবদান, রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন, কোঠারি কমিশনের সুপারিশগুলি। এছাড়া আমরা পড়ব রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস, পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কোঠারি কমিশনের সুপারিশ। এছাড়া রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন অন ওমেন এডুকেশন, মহিলা শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশ। চলো দেখে নিই কোঠারি কমিশনে কি বলা হয়েছে। 1964-66 শিক্ষা ব্যবস্থার নিয়োগে কোঠারি কমিশন ভারতের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। 1964 সালে ডক্টর ডিএস কোঠারিকে সকল স্তরে শিক্ষা বিকাশের জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তা সরকারকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কারণ তখন শুধুমাত্র উচ্চশিক্ষায় এবং মাধ্যমিক শিক্ষার উপরই নজর দেওয়া হয়েছিল। সকল স্তরে সবাই শিক্ষা পাচ্ছে কিনা সেটির উপর কোনো নজর দেওয়া হয়নি। তাই ডক্টর ডিএস কোঠারিকে সরকার পরামর্শ দিয়েছিল একটি কমিশন করার। তিনি 1966 সালে একটি প্রতিবেদন জমা দেন। এই কমিশনের চেয়ারম্যান হন ডক্টর ডিএস কোঠারি এবং তিনি পরবর্তীকালে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি চেয়ারম্যান হন। এই কমিশনটি হলো স্বাধীনতার পরবর্তীকালে তৃতীয় কমিশন, মানে থার্ড কমিশন, পোস্ট ইন্ডিপেন্ডেন্টের পরে। সরকার রেগুলেশন ও 14 জুলাই 1964 শিক্ষা কমিশন গঠন করেন। এছাড়া 1964 2 অক্টোবর কাজটি শুরু হয়েছিল এবং 1968 2 জুন সরকারকে তার প্রতিবেদন জমা দিয়েছিলেন। এই কমিশনকে ন্যাশনাল এডুকেশন কমিশন বা জাতীয় শিক্ষা কমিশনও বলা হয়ে থাকে। এছাড়া 17 জন মেম্বার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ইউএসএ, ফ্রান্স এবং জাপানের মতো দেশ থেকে 5 জন বিশেষজ্ঞ নিয়ে কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন বিশ্বাস করতেন যে দ্যাট এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই কমিশন বিশ্বাস করতেন শিক্ষায় জাতীয় উন্নতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এছাড়া এই কমিশনের উদ্বোধনী বাক্যটি হলো ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম। ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে রূপান্তরিত হয়। এই বাক্যটি অনেকবার অনেক জায়গায় এসে থাকে। তোমরা এই জিনিসটি ভালো করে মনে রাখবে যে ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম এটি কোন কমিশন দিয়েছে, এটি কোঠারি কমিশন দিয়েছে। এটা তোমরা ভালো করে মনে রাখবে। চলো দেখে নিই অন্য কি আছে। এইমস অফ এডুকেশনে আমরা দেখব এডুকেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, শিক্ষা উৎপাদনশীলতা। শিক্ষা উৎপাদনশীলতায় বলা হয়েছে স্কুল কোর্সে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে বিজ্ঞান শিক্ষার নিয়োগ থাকবে। সাধারণ শিক্ষার সাথে গুরুত্বপূর্ণ দিক হবে কাজের অভিজ্ঞতা। শিল্প, কৃষি ও বাণিজ্যের চাহিদা মেটাতে বিশেষত মাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক শিক্ষা গঠন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণার উন্নয়ন করা। 2 নম্বর উদ্দেশ্যে বলেছে প্রমোটিং সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেশন, সামাজিক ও জাতীয় সংহতির প্রচার করা। কমিশন অনুসারে প্রচলিত স্কুল ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এনএসএ, এনসিসি, ভাষা, সাহিত্য, দর্শন এবং ভারতের ইতিহাসে শিক্ষাদান জাতীয় সংহতিকরণের প্রচারে উন্নতি ঘটাবে। মানে আমাদের এই সমাজসেবামূলক কাজ যেমন এনসিসি, এনএসএস, সাহিত্য, দর্শন, এগুলি আমাদের জাতীয় সংহতির উন্নতি ঘটাবে। এছাড়া বলা হয়েছে এডুকেশন অ্যান্ড মডার্নাইজেশন বা শিক্ষা ও আধুনিকরণ। শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আধুনিকরণ, যা শিক্ষার কৌতূহল, আগ্রহ, মনোভাব এবং শিক্ষার্থীদের মূল্যবোধ এবং দক্ষতার বোধ জাগ্রত করবে। 4 নম্বরে বলা হয়েছে ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের বিকাশ। ভারত বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র। এই গণতন্ত্রের সাফল্য নির্ভর করে জনসাধারণের শিক্ষার উপর, মানে আমাদের শিক্ষারই উপর আমাদের গণতন্ত্রের সাফল্য নির্ভর করবে। এছাড়া বলা হয়েছে ডেভেলপিং সোশ্যাল, মোরাল, স্পিরিচুয়াল ভ্যালু, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক মান বিকাশ। শিক্ষা ব্যবস্থায়
মৌলিক সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশের উপর জোর দেওয়া উচিত। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ ঘটবে। এবার আমরা দেখে নেব এডুকেশন স্ট্রাকচার যে দিয়েছিল কমিশন সেটি বা শিক্ষণ পরিকাঠামো। এখানে 10+2+3 কথা বলা হয়েছে। এটি প্রচুর জায়গায় এসে থাকে, তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখবে। এখানে 10+2+3-তে বলা হয়েছে প্রথমে সাধারণ শিক্ষা 10 বছরের জন্য স্থায়ী হওয়া উচিত। 4 বছরের নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিকের জন্য 3 বছর ও নিম্ন মাধ্যমিকের জন্য 3 বছর হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষার থিমটি 2 বছরের জন্য স্থির করা হবে, মানে একাদশ দ্বাদশ। এবং তৃতীয়, ডিগ্রি কোর্সের পরে 3 বছরের স্নাতকোত্তর কোর্স থাকতে হবে, মানে বিএ বিএসসি কোর্স। এটাই হলো 10+2+3+এর পরিকাঠামো। এবার আমরা দেখব কারিকুলাম। কারিকুলামে আমরা দুটি দিক দেখতে পাই, একটি হলো লোয়ার প্রাইমারি আর একটি হলো আপার প্রাইমারি। লোয়ার প্রাইমারির ক্ষেত্রে থাকবে একটি ল্যাঙ্গুয়েজ, মাদার টাং বা রিজনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। এছাড়া থাকবে ম্যাথামেটিক্স, স্টাডি অফ এনভায়রনমেন্ট, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হেলথ এডুকেশন ইটিসি। আপার প্রাইমারির থাকবে দুটো ল্যাঙ্গুয়েজ, সেটি হলো মাদার টাং বা রিজনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দি অথবা ইংলিশ। এছাড়া থাকবে ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্টস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সোশ্যাল সার্ভিস, ফিজিক্যাল এডুকেশন, মোরাল এডুকেশন, স্পিরিচুয়াল এডুকেশন ইটিসি। এছাড়া লোয়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে আমরা যেসব পাঠ্যক্রম দেখতে পাই সেগুলি হলো লোয়ার সেকেন্ডারির ক্ষেত্রে 3টি ল্যাঙ্গুয়েজ থাকবে, মাদার টাং, রিজনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ওয়ান ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ বিসাইড হিন্দি, মানে হিন্দি ছাড়া যে কোনো একটি ভাষা। ম্যাথামেটিক্স, সায়েন্স, আর্টস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এডুকেশন, এডুকেশন অ্যান্ড মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালু, সিভিক অ্যান্ড হিস্ট্রি, জিওগ্রাফি ইটিসি এছাড়া সাবজেক্টগুলি থাকবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে থাকবে দুটি ল্যাঙ্গুয়েজ, একটি মডার্ন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এছাড়া ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, বেঙ্গলি, ইংলিশ কম্পালসারি হিসেবে থাকবে। এনি 3 সাবজেক্ট টু বি সিলেক্ট ফ্রম দি ফলোয়িং, 1 অ্যাডিশনাল সাবজেক্ট। এই নিচের যে সাবজেক্টগুলো আছে সেগুলি থেকে আমরা 3টি সাবজেক্ট নিতে পারবো এবং আরেকটি অপশনাল হিসাবেও নিতে পারবো। যেমন যেসব সাবজেক্টগুলি হলো হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, লজিক, সাইকোলজি, আর্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হোম সায়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এডুকেশন, আর্টস, কাপ, এডুকেশন ইন মোরাল, স্পিরিচুয়াল ভ্যালু ইটিসি। এবার আমরা দেখব কোঠারি কমিশনের কন্ট্রিবিউশন অর টিচার এডুকেশন। কোঠারি কমিশন টিচার এডুকেশনে কতটা অবদান দিচ্ছে। অ্যারেঞ্জ সামার কোর্স অ্যান্ড করেসপন্ডেন্স কোর্স ফর আনট্রেন্ড টিচার। অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য গ্রীষ্মকালীন কোর্স, করেসপন্ডেন্স কোর্স ব্যবস্থা করা এবং কন্ডাক্ট ওরিয়েন্টেশন কোর্স এবং ট্রেনিং ফেসিলিটি ফর ইন সার্ভিস টিচার। ইন সার্ভিস মানে যেসব শিক্ষক শিক্ষা কাজে যুক্ত কিন্তু তাদের ট্রেন নেই, সেসব টিচারদের জন্য ওরিয়েন্টেশন কোর্স বা কোর্স সার্ভিস করা, প্রশিক্ষণ ব্যবস্থা করা, যারা যারা ওয়ার্কশপ বা রিসার্চমূলক গবেষণামূলক কাজ করতে পারে। এছাড়া স্কুল কমপ্লেক্স করা, অনেকগুলো বিদ্যালয় নিয়ে একসাথে নিয়ে আসা। ইমপ্রুভ টিচার এডুকেশন কোয়ালিটি, শিক্ষার মান উন্নত করা। এছাড়া শিক্ষকদের অর্থনৈতিক, সামাজিক, পেশাগত অবস্থার উন্নতি করা। সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন স্কেল একই হবে। প্রতিটি রাজ্যে শিক্ষকদের একটি স্টেট বোর্ড ও শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা উচিত। এবার আমরা দেখব রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন। কোঠারি কমিশনের সুপারিশগুলি, যেখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দান করা। এছাড়া কমিশন ত্রিভাষার কথা বলেছে বা ত্রিসূত্রর কথা বলেছে, সেটি হলো হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষার প্রচার। এছাড়া সামাজিক ন্যায় বিচারের প্রচারের জন্য কোঠারি কমিশন বালিকা শিক্ষা, পশ্চাৎপদ শ্রেণীর শিক্ষা, ব্যাকওয়ার্ড শ্রেণীর শিক্ষা, উপজাতির শিক্ষা হলো ট্রাইবাল শ্রেণী, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের উপর দৃষ্টি দেন। এছাড়া কোঠারি কমিশন আঞ্চলিক ভাষার সাথে ও সংস্কৃতির পাশাপাশি আন্তর্জাতিক ভাষাগুলির বিশেষ ইংরেজি উন্নতি করার সুপারিশ দেন, মানে আঞ্চলিক ভাষার সাথে সাথে যেন আমরা ইংরাজি ভাষাটাকেও শিখতে পারি, সেটার জন্য সুপারিশ দেন কমিশন। রিকমেন্ডেশন অফ কোঠারি কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসসি এসটি স্টুডেন্ট, মানে ব্যাকওয়ার্ড শ্রেণীর শিশুদের জন্য যে
কমিশন সুপারিশ দিয়েছে সেগুলি হলো আবাসিক স্কুল প্রতিষ্ঠিত বা আবাসিক শিক্ষক নিয়োগ, স্থানীয় স্কুল প্রতিষ্ঠা বা স্থানীয় শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষার জন্য স্থানীয় ভাষা প্রয়োগ করা, মানে যেন আঞ্চলিক ভাষায় শিশুরা শিখতে পারে তার জন্য ব্যবস্থা করা, তাদের জন্য হোস্টেলের সুবিধা করা, টিউশনি প্রদান করা, শিক্ষাদানের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা এবং বৃত্তিমূলক শিক্ষার প্রদান। এরপর আমরা দেখতে পারবো রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন অন ওমেন এডুকেশন। ওমেন এডুকেশনের ক্ষেত্রে কী কী রেকমেন্ডেশন করেছে এই কোঠারি কমিশন? মহিলাদের জন্য শিক্ষা কমিটি গঠন, মহিলা স্কুল প্রতিষ্ঠা, মহিলা হোস্টেল প্রতিষ্ঠা, সমান পাঠ্যক্রমের ব্যবস্থা, যেন নারী পুরুষ সকলেই একই সাবজেক্টে পড়তে পারে বা একই ধরনের পাঠ্যক্রম পড়তে পারে। এছাড়া আমরা দেখতে পারি মহিলাদের পেশার সুযোগ প্রদান, চারুকলার জন্য বিন্যস্ত করা, পূর্ণ সময়ের জন্য নিযুক্ত করা, যেন কোনো পার্মানেন্টলি কোনো কাজে তাদের নিযুক্ত করা হয় সেটি তাদের রিকোয়ারমেন্ট করা। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি।